এই জন্য নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি ঈদের তৃতীয় দিন চলে আসছে, তুফান দেখতে এতদিন ব্যস্ত ছিলাম। এই টিকিট পাওয়ার জন্য হুড়াহুড়ি করতেছে, কারণ কি সব হাউসফুল। আমাদের সিনিয়র অডিটোরিয়াম অনেকে হাউসফুল যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, এর জন্য 1 ঘন্টা আগে আসতে হয়েছে। তো হলের বাইরে এখন হলে ঢুকবো, এমনি একটু দেরি হয়ে গেছে। বাকি রিভিউ মুভি দেখার পরে দেবো। অনেক মানুষ, কোন দিক দিয়ে ঢুকে ভাই? এই গেট আটকাই দিছে কে? ফুল হাউসফুল। এত পরিমাণ মানুষ, এখন চেয়ার দিয়ে সবাই বসতেছে। ফাইনালি মুভি শুরু হয়ে গেছে। ফাইনালি ইন্টারভেল। এত মানুষ আমি অন্য অনেক মুভি দেখছি এই হলে, কিন্তু এত মানুষ আমি আগে কোনোদিন দেখিনি। ফাইনালি শেষ। How was the ending? হল থেকে সবার লাস্টে বের হইলাম। সবাই ওই জায়গায় যারা যারা বের হচ্ছে সবার ইন্টারভিউ নিতেছে, কেমন ছিল কেমন ছিল। How funny, how lame. মেয়েদের পাইলে তারা ইন্টারভিউ নেওয়া শুরু করে দেয়, শুধুমাত্র মেয়েদের জন্যই। অনেক নাইস নাইস নাইস, খুব ভালো খুব ভালো। বাংলাদেশের কমার্শিয়াল মুভির মধ্যে রিসেন্ট টাইমে এটা বেস্ট আমার মতে। 10-এ 7 পার্সোনাল রেটিং, ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করে আমার রেটিং। লম্বা সিরিয়াল, ভিতরে ঢোকার সিরিয়াল। ওরে সিরিয়াল, ও ভাই এত লম্বা সিরিয়াল অন্য কোনো মুভির জন্য আমি কোনোদিন দেখি নাই, বিশেষ করে এই সেনা অডিটোরিয়ামে দেখি নাই। বাকি বিভিন্ন বাসায় যায় দেবো। এই জন্য কি অবস্থা? তো ফাইনালি বাসায় চলে আসছি হল থেকে। বহুদিন পর হল দেখেছি, প্রায় লাস্ট মুভি দেখছিলাম শুরুঙ্গ, যেটা গত ঈদে। এরপর আর হলে গিয়ে মুভি দেখা হয়নি, সেরকম ভালো কোনো মুভি আসলে পাইনি দেখার মতো যে হলে যে দেখবো ওর দিক লাগবে এরকম একটা মুভি। তো ফাইনালি তুফান আসছে। তুফান তো অনেক হাইপড একটা মুভি। অনেস্টলি আমি শাকিব খানের ফ্যান না, তো আমি মূলত তার প্রতি যতটা আশা করেছিলাম সে ফুলফিল করেছে এক কথায়। আমি মূলত গিয়েছিলাম চঞ্চল চৌধুরীর অভিনয় দেখতে। চঞ্চল চৌধুরী আছে বলে আমার এই মুভিটা দেখার মূল উদ্দেশ্য ছিল, কিন্তু আমি হলে গিয়ে প্রথম এন্ট্রিতেই পুরা হতবাক। এটা কি শাকিব খান? ওয়াও, এরকম কি বলা যায়, গুড লুকিং, স্মার্ট। হ্যাঁ, তার সবাই জানে আগে ওয়েট অনেক বেড়ে গিয়েছিল, দেখতে খুব একটা ভালো লাগতো না। আর তার অভিনয় আগে থেকে একটা নেকা নেকা একটা অভিনয় ছিল। ওভার অ্যাক্টিং করতো, আমার কাছে ওভার অ্যাক্টিং মনে হতো, কিন্তু তুফান মুভিতে একদম পারফেক্টলি এক্সিকিউট করা হয়েছে। তার অভিনয় নিয়ে যদি বলতে চাই, যেখানে যতটুকু দরকার ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট, অনেস্টলি পারফেক্ট। তার অভিনয় খুবই ভালো লাগছে, তার অভিনয় ভালো লাগছে। মিমির অভিনয় সেও খুব দারুণ করেছে, বিশেষ করে তার যে ক্যারেক্টারের সাথে তার রোলটা খুব ভালোভাবে মানাইছে। তারপরে হলাম নাবিলা। কেন জানি না আমার মনে হলো যে নাবিলার ক্যারেক্টারটা খুব একটা তার সাথে জমে নাই, আমার খুব একটা ভালো লাগে না নাবিলাকে এই রোলটায়। আর ভালো লাগা না লাগার পিছনে কিছু কারণ আছে, যেমন কিছু কিছু জায়গায় তাকে খুবই খাপছাড়া লাগতেছিল, খুবই নেকা নেকা লাগতেছিল, মনে হচ্ছিল যে তাকে বাধ্য করে কেউ করাইতেছে এরকম। আর স্পয়লার ফ্রি যেহেতু আমি বলতেছি, সেহেতু অনেক কিছুই বলতে পারবো না। যাই হোক, তারপরে হলো অভিনয়ের দিক দিয়ে চঞ্চল চৌধুরী মাথা নষ্ট। সে যখনই ফ্রেমে আসছে, সব পুরো হল চিল্লাই উঠছে। অভিনেতা এদেরকে বলা হয়। শাকিব খানও খুব জোর অভিনয় করছে, চঞ্চল চৌধুরী যতটুকু ছিল ফ্রেমে ছিল ততক্ষণ মাতাইছে, আসার সাথে সাথে ডায়লগ ডেলিভারিতে কাঁপাইছে।
আর শাকিব খানের কিছু ভালো কিছু পাঞ্চ লাইন ছিল, যে পাঞ্চ লাইনগুলো খুব পারফেক্টলি একদম এক্সিকিউট করছে শাকিব খান। আর সবচেয়ে ভালো যে দিকটা এই মুভির সবচেয়ে ভালো দিক, গানগুলো প্লেসমেন্ট, হ্যাঁ গানগুলো একদম পারফেক্টলি জায়গায় বসানো হয়েছে, যার কারণে আমার একটু বোরিং লাগে নাই। বাংলা সিনেমা যেটা হয়, গান দরকার না হলেও গান দেয়, আর গান এমন এমন জায়গায় দেয়, দেখা যাচ্ছে যে এই একটা দুঃখের কাহিনী, এর মধ্যে রোমান্টিক গান, এই একটা মিশনে যাচ্ছে এক্সট্রিম পর্যায়ে, একটা এক্সট্রিম লেভেলে কোনো একটা মিশনে যাবে, এর মধ্যে রোমান্টিক গান। বা এইসব দেখতে দেখতে পুরো মাথা মানে হ্যাং হয়ে যেত আমার। ভাগ্যে যে এরকম কোনো সিন নাই, গান পাঁচটা গান খুব সুন্দর সুন্দর। অলরেডি ইউটিউবে আজকে একটা এসে দেখলাম যে কোকিল গানটা ছেড়ে দিছে, তো সবগুলো গানই খুবই সুন্দর, হ্যাঁ খুব সুন্দরভাবে মানে যত্ন সহকারে বানানো হয়েছে গানগুলো, সবগুলো গানই ভালো লাগবে, একদম পারফেক্ট মহলে পারফেক্টলি ভাবে দেওয়া হয়েছে, পারফেক্টলি জায়গায়। তো এগুলো খুব ভালো ছিল। আর কি ওভারঅল মুভি খুব ভালো, অর্থিত। যে হলে গিয়েছিলাম, হলের অবস্থা তো আপনারা দেখছেন কি একটা অবস্থা, লম্বা লাইন, সবাই হই হল্লোড় করে, সিট পাওয়া যায়, টিকিট পাওয়া যায় না, সব হল হাউসফুল। তো ভাগ্যিস ভালোভাবে আমরা দেখতে পারছি। আর অনেকে এটাকে এনিমেল বা কেজিএফ এর সাথে তুলনা করছে, কোনোটার কাহিনী এটা কপি করা হয় নাই, হয়তো বা অনুপ্রেরণা নেওয়া হয়েছে। আর চুলের কাটিং দেখে অনেক কেজিএফ একটা ফিল পাইছেন, তো সেটা অনুপ্রাণিত হয়, এটা কপি করা না, স্টাইল। আর কি বলা যায়, স্টোরি মোটামুটি মৌলিকই বলা যায়। মৌলিক বলতে এর আগে এই ধারণার অনেক মুভি হয়েছে অন্যান্য ইন্ডাস্ট্রিতে, কিন্তু ফুললি যে কপি সেটা বলা যাবে না, অনুপ্রাণিত বলতে হবে অবশ্যই। রায়হান রাফিকে একটা অবশ্যই থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ এরকম গল্পে বাংলাদেশে বা ভারতীয় বাংলায় মনে হয় না এর আগে কোনো কাজ হয়েছে। তো হ্যাটস অফ। ওভারঅল খুব ভালো মুভি ছিল, এনজয়েবল ছিল, কোনো জায়গায় বোরিং লাগেনি। মাঝখানে যখন বোরিং লাগতেছিল তখন হুট করে চন্দ্রচূড় এন্ট্রি হয়, যার কারণে আবার লেভেল আপ হয়ে যায়, খুব ভালো লাগছে। তো যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে পারেন যে এই মুভিটাকে আমি কত দিব, তাহলে ইন্টারন্যাশনাল বেস অনুযায়ী যদি আমি মাপকাঠি করতে চাই, তাহলে বাংলার চলচ্চিত্র হিসেবে মাথায় রেখে এটাকে আমি 7.5 দেবো আউট অফ 10। IMDb-তে মেবি 8 চলে আসবে, খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই চলে আসবে IMDb-তে হয়তো বা 8। তো এই IMDb-তে 8 মানে একটা ভালো সিনেমা বলাই যায় সেটাকে। তো আজ এই পর্যন্তই। হলে গিয়ে মুভি দেখুন, হলকে বাঁচান। এরকম যদি মুভি আরও আসে, আমাদের হলগুলো আরও উজ্জীবিত হবে, আমাদের হল সংখ্যাও বাড়বে। যতদূর জানলাম যে প্রত্যেকটা হলই হাউসফুল হবেই, কারণ সুন্দর মুভি, সুন্দর স্টোরি। আর শাকিব খানের তো আলাদা একটা ফ্যান বেস আছেই। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার মুভি রিভিউতে। আশা করি ভালোই লাগবে আপনাদের সবারই মুভিটা। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, কার কীরকম লাগলো। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। সো আল্লাহ হাফেজ। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু। তুমি কোন শহরের মাইয়া গো?